এই কথা বলবো সবাই দেখেন এই যে দুইটা পার্ট আছে এটা একটা পার্ট সার্কিটের এটা একটা পার্ট সার্কিটের দুইখানে দুই টাইপের সার্কিট আছে তাহলে আমরা জানি যে তোমাদের রোধ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা কি সমান্তরাল সমবায় তাইলে শ্রেণী সমবায় আমি তখন বুঝবো যখন কোন একটা সার্কিটের মধ্যে কোনোভাবে তড়িৎ প্রবাহ ডিভাইড হবে না অর্থাৎ প্রত্যেকটা রোধের মধ্যে যদি একই তড়িৎ প্রবাহ যায় তাহলে সেই সার্কিটটাকে বলা হচ্ছে শ্রেণী সমবায় সার্কিট তাহলে আমরা জানি কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায় প্লাস থেকে মাইনাসে তাইলে দেখো তো এইখানে I1 যাবে এই জায়গায় যায় কি I ভাগ হবে না তাহলে এখানেও কে যাবে I1 ই যাবে এখানেও কে যাবে I1 ই যাবে তাহলে সবগুলোর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ I1 যায় তাহলে এই R1 R2 R3 এই সমবায়টা কিসের শ্রেণী সমবায় তাহলে শ্রেণী সমবায় যদি হয় তাহলে আমরা এখানে বলতে পারি RS R1 R2 R3 এমনি করে যাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে শ্রেণী সমবায়ের সূত্র এরপরে আসো সমান্তরালের ক্ষেত্রে ক্লাস থেকে কারেন্ট যাচ্ছে ক্লাস থেকে কারেন্ট গেলে দেখো এইখানে কারেন্ট ডিভাইড হইছে এইখানে কারেন্ট ডিভাইড হইছে এইখানে কারেন্ট ডিভাইড হইছে তিন জায়গাতে কি হইছে কারেন্ট ডিভাইড হইছে না এই কারেন্টটা অর্থাৎ এই যে I কারেন্টটা এটা কয়টা ভাগে ভাগ হইছে তিন ভাগে ভাগ হইছে তাহলে যেখানে কারেন্ট ডিভাইড হয় সেগুলা কি হবে সমান্তরাল হবে তাহলে সমান্তরালের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে 1/Rp = 1/R1 + 1/R2 + 1/R3 এভাবে যাবে ঠিক আছে তাইলে এইটা হচ্ছে সিরিজের জন্য এটা হচ্ছে সমান্তরালের জন্য তাই একটা জিনিস দেখো সিরিজে কারেন্ট ডিভাইড হয় না আর সমান্তরালে কারেন্ট ডিভাইড হয় আমি ম্যাথের জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি কারেন্ট যদি ডিভাইড না হয় তাহলে ভোল্টেজ ডিভাইড হইতে হবে আর ভোল্টেজ যদি ডিভাইড না হয় তাহলে কারেন্ট ডিভাইড হইতে হবে তাহলে জাস্ট একটা মনে রাখো কারেন্ট ডিভাইড আর ভোল্টেজ ডিভাইড সবাই খালি গোলাও তো দুইটা মনে রাখার দরকার নাই খালি একটা মনে রাখো সিরিজে কারেন্ট ডিভাইড হয় না আর সমান্তরালে সিরিজে কারেন্ট ডিভাইড হয় না আর সমান্তরালে কারেন্ট ডিভাইড হয় আচ্ছা সিরিজে যদি কারেন্ট ডিভাইড না হয় তাহলে সিরিজে ভোল্টেজ কি হবে ডিভাইড হবে আর সমান্তরালে কারেন্ট ডিভাইড হয় তাহলে সমান্তরালে ভোল্টেজ ডিভাইড হবে না বুঝছি ব্যাপারটা সিরিজে যেহেতু কারেন্ট ডিভাইড হয় না ভোল্টেজ ডিভাইড হবে আর সমান্তরালে যেহেতু কারেন্ট ডিভাইড হয় তাই ভোল্টেজ ডিভাইড হবে না একটা মনে রাখো তাহলে বাকিটা এমনি মনে থাকে বুঝছি তাহলে চলো আমরা ফার্স্ট ম্যাথ করি ফার্স্ট ম্যাথটা হচ্ছে কারেন্ট ডিভাইড এন্ড ভোল্টেজ ডিভাইডার রুলস দেখো এই সার্কিটটা দেওয়া আছে এবং এই সার্কিট দিয়ে তোমাকে বলছে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রত্যেকটা রোধ এবং বিভব পার্থক্য নির্ণয় করতে অর্থাৎ প্রত্যেকটা রোধের I এর মান চাইছে প্রত্যেকটা রোধের V এর মান চাইছে তাহলে কোশ্চেনটা তোমরা চারজন বস্তু আসলে প্যারা নিয়ে এখানে তুমি ভয় পাও আরে দেখো প্রত্যেকটা রোধের তড়িৎ প্রবাহের মান চাইছে প্রত্যেকটা রোধের বিভবের মান চাইছে তাহলে রোধ কয়টা আছে এখানে তিনটা তার মানে তিনটা রোধেরই ভোল্টেজ চাইছে তিনটা রোধেরই তড়িৎ প্রবাহ চাইছে তাহলে এটা যদি আমরা করি আমরা মোটামুটি ভোল্টেজ ডিভাইডার আর কারেন্ট ডিভাইডার রুলটা বুঝবো তাহলে দেখেন ফার্স্টে এই দুটো কিসে আছে 6 ওহম 3 ওহম ওই যে ওইটা ওহম আর 3 ওহম এই দুটো কিসে আছে প্যারালালে না আছে সিরিজে এটা বলো কিসে আছে প্যারালাল বলো তুমি কি নিম্ন না আছে তুমি কি মানে পুরো মানে সম্পূর্ণ গেছে দেখো এই দিকে 6 ওহম আর 3 ওহম এই দুটো আছে হচ্ছে প্যারালাল মানে দিতে কি হবে পরে যতক্ষণ ঠিক না করো তাও ভাই ওটা আরেকবার এখানে না তাকায় ছয় ওহম আর 3 ওহম সমান্তরালে আছে এই দুটো যদি তুল্য করো তাহলে কত আসবে 2 ওহম আসবে এটাকে তুল্য করে দেখাইতে হবে এই সবাই সাইলেন্ট 6 ওহম আর 3 ওহম এই দুইটাকে তুল্য করে দেখাইতে হবে হ্যাঁ 1/6 প্লাস 1/3 6 আর 3 এর লসাগু হচ্ছে 6 তাহলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2 ঠিক আছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে 2 ওহম আচ্ছা 2 এর সাথে এই একটা কিসে আছে সিরিজে আছে দুইটা মিলে একটা এটার সাথে এটা কিসে আছে সিরিজে আছে তাহলে RS কত ওহম 3 ওহম কিন্তু এটা তো চাই না আমরা যে প্রতিটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চাইছে প্রতিটার মধ্যে দিয়ে কি চাইছে ভোল্টেজ চাইছে তাহলে এখানে আগে একটা ছক করো
তিনটা রো, একটা 6, একটা 3, একটা 1। 6 ওহমের জন্য তড়িৎ প্রবাহ লাগবে, ভোল্টেজ লাগবে, 3 ওহমের জন্য তড়িৎ প্রবাহ লাগবে, ভোল্টেজ লাগবে, এবং 1 ওহমের জন্য তড়িৎ প্রবাহ লাগবে, ভোল্টেজ লাগবে। তাহলে সবাই একটু দেখেন। দেখো এটা কিসে আছে? প্যারালালে। প্যারালালে আমরা কি জানি? ভোল্টেজ ডিভাইড হয় নাকি হয় না? হয়। আচ্ছা আগে আমি পুরোটা তড়িৎ প্রবাহ বাইর করি। তড়িৎ প্রবাহ কি I সমান V বাই R। পুরোটার ভোল্টেজ কত? 20। আর পুরোটার তড়িৎ প্রবাহ কত? মানে সরি রোধ কত? 3। তাহলে 20 কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে? 6.67 অ্যাম্পিয়ার। এই 6.67 অ্যাম্পিয়ারটা হচ্ছে পুরোটার তড়িৎ প্রবাহ, অর্থাৎ এই পুরো সার্কিটের তড়িৎ প্রবাহ। কিন্তু এটা চাই না আমাদের কাছে। আমাদের কাছে হচ্ছে স্পেসিফিক্যালি এটারটা চাইছে, এটারটা চাইছে, এটারটা চাইছে, আলাদা আলাদা করে চাইছে। এই সবাই সাইলেন্ট। তাহলে আমি তাহলে 6 ওহমের জন্য বের করি ভোল্টেজ। আচ্ছা এটা যত প্যারালালে আছে এখানে কি ভোল্টেজ ডিভাইড হবে নাকি হবে না? হবে না। হবে না, তাই তো? তাইলে এটার মধ্য দিয়ে কত থাকবে? 20 ভোল্ট থাকবে। আচ্ছা 20 ভোল্ট থাকবে। আচ্ছা এটার মধ্যে যদি 20 ভোল্ট থাকে এটার মধ্যে কত থাকবে? 20 ভোল্ট থাকবে। আচ্ছা এই জায়গায় একটু ঝামেলা আছে, ওটা হয় না। দেখো ঠিক আছে, দেখো এইটার মধ্যে 20, এটার মধ্যে যদি 20 থাকে, ঠিক আছে আমরা জানি প্যারালালে ভোল্টেজ ডিভাইড হয় না, কিন্তু এই জায়গাটাতে তোমাদের একটু কনসেপ্টের সমস্যা আছে। প্যারালালে ভোল্টেজ ডিভাইড হয় না বলতে বুঝাইছে এর মধ্যে দিয়ে যে পরিমাণ ভোল্টেজ যাবে এর মধ্যে দিয়ে সেম ভোল্টেজ যাবে, কিন্তু সেই ভোল্টেজ যদি এটাই হবে ব্যাপারটা তা না। এখন মনে করো তুমি এটাই বললা যে ভাই এটার মধ্যে দিয়ে 20 ভোল্ট যাবে, এটার মধ্যে দিয়ে 20 ভোল্ট যাবে, তাহলে নিচে সেখানে কত থাকবে? 20ই থাকবে, কারণ ভোল্টেজ তো যোগ হয় না। এটার মধ্যে দিয়ে যদি 20 যায়, এটার মধ্যে দিয়েও 20 যাবে, তাহলে এখানে কত থাকবে? 20ই থাকবে। গেল 20, এখানে কত আসবে? এটার মধ্যে কি কিছু ভোল্টেজ থাকবে না? কত থাকবে? সর্বনিম্ন ভোল্টেজ কত থাকতে পারে? 1 ভোল্ট। তাহলে 1 যদি থাকে 20 আর 1 যোগ করলে কত হয়? 21। কিন্তু এখানে সাপ্লাই ভোল্টেজ কত ছিল? 20। সাপ্লাই ভোল্টেজ 20 হয়, এখানে কি 21 হওয়া সম্ভব? পসিবল। তার মানে এখানে যে 20 থাকবে এখানে 20 থাকবে তা না। আমি এই পুরো প্যারালালের জন্য ভোল্টেজটা বাইর করব, বাইর করে আমি যে ভোল্টেজটা পাবো ওই ভোল্টেজটা 3 ওহমের মধ্য দিয়েও যাবে। তাইলে একটা কাজ করো, এখানে একটা পয়েন্ট দাও, মনে করো এটা A পয়েন্ট আর এটা B পয়েন্ট। এখন ভোল্টেজ আমি যদি বাইর করতে চাই তাহলে V কি IR। কোনো সমস্যা? সূত্র জানো, কিন্তু এই বিটা আমি কার জন্য বের করতেছি? শুধু AB এর ভোল্টেজ বের করতেছি, তাহলে B এর এখানে AB হবে। আর এই আইটা কার? পুরোটারই আই, এটা আমি অলরেডি জানি, ঠিক আছে? আর আটটা কার আর? পুরোটার আর না শুধু AB এর আর? শুধু AB এর আর। AB এর আরটা কিসে ছিল? প্যারালালে ছিল। তাহলে এখানে দাও RP। আমি যখন সূত্রটা লিখছি VAB IRP, এখানে কেউ যদি কিছু না বুঝে থাকে বলো। এই যে 6 ওহম এবং 3 ওহম এই দুইটা কিসের মধ্যে আছে? AB এর মধ্যে আছে। আমি এই AB পার্টের জন্য ভোল্টেজটা বের করব, ঠিক আছে? তাহলে আমি ভোল্টেজের সূত্র জানি V IR, কিন্তু আমি কি পুরোটার ভোল্টেজ বের করতেছি না শুধু AB এর ভোল্টেজ বের করতেছি? এইজন্য আমি এখানে AB দিছি। আর I তো পুরোটার I হবে। আর আমি কি পুরোটার তুল্যরোধ বের করতেছি না শুধু AB এর ক্ষেত্রে বের করতেছি? শুধু AB এর ক্ষেত্রে, তাই AB টা কিসে ছিল? প্যারালালে ছিল, তাই আমি RP দিছি। বুঝছি সবাই? আচ্ছা এখন দেখেন I কত কত গেছে? I 6.67 দিলাম, 6.67 ইনটু RP। RP এর মানটা কত? 2। তাহলে 2 আর 6.67 গুণ করলে আসবে 13.34 ভোল্ট। তার মানে 6 ওহমের মধ্যে দিয়ে কত যাবে? 13.34। 3 ওহমের মধ্যে দিয়ে কত যাবে? 13.34। এইটা বলতে বুঝাইছে যে ভোল্টেজ ডিভাইড হয় না, অর্থাৎ এই যে ভোল্টেজটা পাইছি এটা 6 ওহমের মধ্যে দিয়েও যাবে, 3 ওহমের মধ্যে দিয়েও যাবে। তাহলে এখানে একটু লিখে ফেলেন, এটা হচ্ছে 13.3 আর এটাও হচ্ছে 13.34। এখন আসি 1 ওহম। এই 1 ওহমের মধ্যে দিয়ে তো ভোল্টেজ ডিভাইড হবে, তাই না? হবে তো। তাহলে 1 ওহমের যদি ভোল্টেজ বাইর করি আমরা যদি V কি IR, I তো পুরোটারই I, কিন্তু 8 টাকা শুধু 1 ওহমের আলাদা ধরো R3, তাহলে কি হবে? এটা IR3। এখন বলো I এর মানটা কত? 6.67 আর R3 এর মানটা কত? 1। তাহলে কত আসবে? 6.67 ভোল্ট। দাও এখানে 6.67। সবাই একটু দেখেন একটা জিনিস, আমি যদি 13.3 এর সাথে 6.67 যোগ করি কত আসে? 20 আসে। তাহলে আমার সাপ্লাই ভোল্টেজ কত ছিল? 20। ড্রপ ভোল্টেজ কত হইছে? 20 হইছে। বুঝছি? তাহলে কি তড়িৎ প্রবাহ চেঞ্জ হয়? তাইলে obviously এখানে RS এর মানটা চেঞ্জ হইতো, সবকিছু চেঞ্জ হইতো, তড়িৎ প্রবাহ চেঞ্জ হইতো, দিন শেষে এটাই হইতো কাহিনী। বুঝতে পারছি? সোজা কথা, সাপ্লাই ভোল্টেজ আর ড্রপ ভোল্টেজ যদি না মিলে তার মানে তোমার ম্যাথ মিলবে না। এই যে তোমরা দুইজন বুঝছো, আমি ভোল্টেজ শেষ করছি, তড়িৎ প্রবাহতে যাব। ভোল্টেজে কারো কোনো সমস্যা থাকলে বলতে হবে। ভোল্টেজ পার্ট শেষ। সবাই বুঝছো? ক্লিয়ার? ভোল্টেজের পার্ট ক্লিয়ার? আচ্ছা এখন আসলে তড়িৎ প্রবাহ। ফার্স্টে
এই যে 1 ওহম এটা সিরিজে আছে, আমি জানি সিরিজে তড়িৎ প্রবাহ কি হয় না, ডিভাইড হয় না, তাহলে সিরিজে তড়িৎ প্রবাহ যা আছে তাই থাকবে। তাহলে মেইন তড়িৎ প্রবাহ কত 6.67, তাহলে 1 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে 6.67 ই হবে, কারণ সিরিজে তড়িৎ প্রবাহ ডিভাইড হয় না। তাহলে 1 ওহমেরটাকে রেখে দেব 6.67 অ্যাম্পিয়ার। এটা দিয়ে কারো সমস্যা, 1 ওহমের মধ্যে দিয়ে 6.67 রেখে দিয়েছি। এখন বাকি কি 6 ওহম এবং 3 ওহম, তাহলে 6 ওহম আর 3 ওহম হচ্ছে বের করব সবাই। 6 ওহম আর 3 ওহম কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে এটার মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ যাবে এটার মধ্যে দিয়ে সেম তড়িৎ প্রবাহ যাবে না, এখানে ডিভাইড হবে। এখানে একটা তড়িৎ প্রবাহ যাবে, এখানে একটা তড়িৎ প্রবাহ যাবে, কিন্তু দুইটা তড়িৎ প্রবাহ যখন আমি যোগ করব, যোগ করলে আমি কত পাবো 6.67 ই পাইতে হবে, নাহলে সার্কিট হবে না। ওকে, দুইটা তড়িৎ প্রবাহ যোগ করলে 6.67 ই পাইতে হবে। তাহলে ফার্স্ট আমি কাটটা বের করব, ধরো 6 ওহমেরটা বের করি। তাহলে দেখো 6 ওহমের তড়িৎ প্রবাহ, মনে করো 6 ওহমের মধ্যে দিয়ে I1 যাইতেছে আর 3 ওহমের মধ্যে দিয়ে I2 যাইতেছে। তাহলে আমরা সূত্র জানি I = কি V/R। এই আইটা কার আই, 6 ওহমের আই, তাহলে I দিব না I1 দিব, I1 দিব। এই বিটা কার বি, পুরোটা বি না 6 ওহম যে বি এর মধ্যে আছে, 6 ওহম কোন বি এর মধ্যে আছে, ওই যে VAB এর মধ্যে আছে না, এই যে এটার মধ্যে আছে না, তাহলে এখানে দাও VAB। আর রোধ আমি কার বাইর করছি, সবারটা না শুধু 6 ওহমের, শুধু 6 ওহমের, তাহলে 6 ওহমটা R1। এখন দেখো VAB এর মানটা কত ছিল 13.34, দেখো 13.34, আর R1 এর মানটা কত 6। 2.22 অ্যাম্পিয়ার। সবাই 6 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে 2.22 অ্যাম্পিয়ার। কারো কোনো সমস্যা 6 ওহমের পার্টটা বুঝতে, তাহলে এখানে হচ্ছে 2.22 হবে। আচ্ছা, লাস্ট বাকি 3 ওহমের মধ্যে দিয়ে। এখন দেখো আমি 3 ওহমেরটা তোমাকে বের করে দেখাবো, কিন্তু আমি অলরেডি জানি 3 ওহমের মধ্যে দিয়ে কত। এটা যদি 2.22 হয় আর পুরোটা যদি 6.67 হয়, 6.67 থেকে 2.22 বাদ দিলে যা থাকবে ওটা 3 ওহমের মধ্যে দিয়ে যাইতে হবে, কারণ দুটো যোগ করে 3 সাথে 6.67 হইতে হবে, বুঝছি? তাহলে আমি বের করি 3 ওহমের জন্য। তাহলে দেখো 3 ওহমের তড়িৎ প্রবাহ, তাহলে 3 ওহম তো কার মধ্যে আছে, VAB এর মধ্যেই আছে। VAB এর মানটা কত ছিল 13.34, আর R2 এর মানটা কত 3, তাহলে এটা হচ্ছে 4.45 অ্যাম্পিয়ার। তাহলে লেখো এখানে 4.45। এখন বলো 4.45 আর 2.22 যদি আমি যোগ করি কত আসবে 6.67 অ্যাম্পিয়ার। শেষ, সবগুলো তড়িৎ প্রবাহ, সবগুলো ভোল্টেজ। কেউ যদি কোনো পার্ট না বুঝে থাকে আমরা বলতে পারবো। কারো কোনো সমস্যা আছে? এবার আমাদের বাকি থাকবে শুধু কার্শফের ল আর বাকি থাকবে সুইচন ব্রিজ, ঠিক আছে? দেখে নাও সুইচের ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট, সুইচের ম্যাথ আসে কখনো যদি কার্শফের ল সুইচন ব্রিজ না আসে তাহলে এটা আসতে পারে। আর যাদের এক্সাম কালকে কমার্স কলেজে, তোমাদের একটা মানে ডাবল কোশ্চেন আসবে একটা সেমিকন্ডাক্টর থেকে, আরেকটা ডাবল কোশ্চেন কিন্তু চ্যাপ্টার 3 থেকে আসতে পারে যদি ভৌত বিজ্ঞান থেকে না আসে, ঠিক আছে? তো তোমাদের দুইটা চ্যাপ্টার থেকে দুইটা করে কোশ্চেন আসবে, একটা সেমিকন্ডাক্টর বলে দিয়েছে আর একটা চলতরিতার পসিবিলিটি আছে। তো যদি চলতরি থেকে দুইটা কোশ্চেন আসে তাহলে একটা সুইচের ম্যাথ দিবে আর আরেকটা ম্যাথ তার সবার উত্তর লিস্ট থেকে যেমন একটা দিবে, ঠিক আছে? তাহলে আসো সুইচের ম্যাথ। আচ্ছা একটু বলে দিতেছি সবাইকে। ফার্স্টটা হচ্ছে 2 ওহম, এরপরটা হচ্ছে অ্যামিটার এ লেখা, তারপরটা হচ্ছে 10 ওহম, এরপরটা ফার্স্ট সুইচ K1, এরপর হচ্ছে 4 ওহম, এরপর হচ্ছে একটা বাল্ব, এটা রোধ হচ্ছে 20 ওহম, তারপর সেকেন্ড সুইচ K2,
তারপর হচ্ছে 5 ওহম এবং পুরো সার্কিটের ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। ঠিক আছে, তো এখানে দুইটা ক্যাটাগরির কোশ্চেন আসতে পারে। তাহলে ফার্স্ট কোশ্চেনটা অর্থাৎ প্রয়োগমূলকের জন্য, যদি K1 বন্ধ এবং K2 খোলা থাকে, K2 খোলা থাকে, তাহলে অ্যামিটারের পার্ট নির্ণয় করো। ফার্স্টেরটা অ্যামিটারের পার্ট নির্ণয় করো। পার্ট নির্ণয় করো। তাহলে ফার্স্টেরটা যদি K1 বন্ধ এবং K2 খোলা থাকে তাহলে অ্যামিটারের পার্ট নির্ণয় করো। আর এর পরেরটা হচ্ছে K2 বন্ধ এবং K1 খোলা থাকলে তাহলে বাল্বের ক্ষমতা নির্ণয় করো। সেকেন্ডেরটা বুঝান। হ্যাঁ, সেকেন্ডেরটা বুঝান। K2 বন্ধ এবং K1 খোলা থাকলে বাল্বের ক্ষমতা নির্ণয় করো। বুঝাবো বলতে কি বুঝেছো? ম্যাথ বুঝাবো? ম্যাথ তো আমি করার সময় বুঝাবোই, এটা এমনি করাই। এটা মেইন আসতেছি, এটা শেষ করি তখন বললো না বুঝলে। K2 খোলা থাকে তাহলে অ্যামিটারের পার্ট নির্ণয় করো। আড়াইটা মতো ক্লাস আছে। বোর্ডের দিকে তাকান, দেখো এটা হচ্ছে আমার উদ্দীপক, উদ্দীপকের উপর বেস করে এটা হচ্ছে কোশ্চেন। আমাকে ফার্স্টে বলছে K1 বন্ধ এবং K2 খোলা থাকে তাহলে অ্যামিটারের পার্ট নির্ণয় করতে বলছে। K1 বন্ধ থাকবে, বুঝছো কিন্তু, আর K2 কি থাকবে? খোলা থাকবে। তাহলে বন্ধ আর খোলা আগে বুঝানো। আমার বাংলা আর ইংলিশ দুটো কিন্তু উল্টা। বাংলা যেটা বলবে ইংলিশে যা বলবে দুই ক্ষেত্রে কিন্তু আবার সেম জিনিস করবে না। বাংলায় বলছে, এটা কি বাংলায় বলছি না, বন্ধ আর খোলা। তাহলে বাংলা যদি বলে এই যে এটা হচ্ছে বন্ধ আর এটা হচ্ছে খোলা, এখন বুঝো কারেন্ট কখন যাবে? যখন বন্ধ থাকবে, কারণ এই যে একটা সাথে একটা কি লাগানো, যদি জোড়া না লাগে তাহলে তো কারেন্ট যেতে পারবে। তাহলে বন্ধ থাকলে কারেন্ট যাবে আর খোলা থাকলে কারেন্ট যাবে না। এটা যদি বাংলায় হয়, বাংলায় বন্ধ এবং খোলা, বন্ধ মানে কারেন্ট যাবে, খোলা মানে যাবে না। কিন্তু যদি ইংলিশে বলে, ইংলিশে সুইচ অন মানে কারেন্ট যাবে আর সুইচ অফ মানে কারেন্ট যাবে না। অফ মানে বন্ধ, আমি এটা বলবো অফ মানে তো বন্ধ, বন্ধ মানে কারেন্ট যাবে না। ইংলিশে যদি বলে অফ মানে কারেন্ট যাবে না, অন মানে কারেন্ট যাবে। তো এখানে একটু চেক দিবা ইংলিশে বলে না বাংলা বলে। আই হ্যাভ আ স্ট্রং ফিলিংস যে কমার্স কলেজ ইংলিশে দিবে, ঠিক আছে? হ্যাঁ, ইংলিশে যা মিন করে সেটা, কিন্তু বাংলায় উল্টাটা। বাংলায় হচ্ছে বন্ধ মানে যাবে আর খোলা মানে যাবে না। ইংলিশে অন মানে তোমরা বুঝতে, সুইচ অন মানে কি কারেন্ট যাবে, সুইচ অফ মানে কারেন্ট যাবে না। ইংলিশে ন্যাচারালি আমরা যেটা বুঝি সেটাই। ওকে, বুঝছো? আচ্ছা, তাহলে চলো ম্যাচ শুরু করি। তাহলে K1 বন্ধ এবং K2 খোলা, তাহলে এই যে এই সার্কিটটা বন্ধ হয়ে যাবে। তাহলে এটা যদি বন্ধ হয়ে যায় এদিক দিয়ে কি যাবে? কারেন্ট যাবে। তাহলে এদিক দিয়ে কারেন্ট যাবে? যাবে না। তাহলে আমি একটু এটার একটা মার্ক করি। এটা মনে করো A, এটা B, এটা C, এটা D। সবাই তাহলে এই CD এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে CD ভুলে যাও, CD নাই। CD এই ফার্স্ট কোশ্চেনের জন্য CD নাই, ঠিক আছে? বাকি সব আছে। তাহলে K1 টা বন্ধ। দেখেন K1 যদি বন্ধ হয়, আমি জানি কারেন্ট কই থেকে কই যায়? প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে কারেন্ট এই যে এখানে একটা ভাগ হইছে, আবার এই যে এমনি করে যায় এখানে একটা ভাগ হইছে। তাহলে বলো এই 10 ওহম এবং 2 ওহম কিসে আছে? শ্রেণী না সমান্তরাল? সমান্তরালে আছে। তাইলে আমরা জানি 1/RP = 1/2 + 1/10। 10 আর 2 এর লসাগু হচ্ছে 10। 10 এর মধ্যে 5 বার যায়। হ্যাঁ, এটা তুলনা হচ্ছে 1.67 ওহম। এই পর্যন্ত আসো সবাই লাইনে? 1.67 ওহম এই দুইটার তুলনা পাইছি। আচ্ছা, এখন এই দুইটার সাথে এই 4 ওহম এবং এই 5 ওহম কিসে আছে? সিরিজে না সমান্তরাল? সিরিজে, কারণ এই যে কোনো ডিভাইড নাই। তাহলে 4 5 এটা তো নাই, সিডি কিন্তু নাই। তাহলে এই 4 আর 5 কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে যদি থাকে তাহলে আমি RS = লিখতে পারি 1.67 + 4 + 5। তাহলে দিন শেষে কত আসবে? 10.67 ওহম। এই পর্যন্ত ওকে সবাই? এই পর্যন্ত আসো লাইনে? আচ্ছা, এই কথা বলবো দেখো, তারপরে যদি আমি তড়িৎ প্রবাহ বলি I = V/R। এখন আমি যদি V এর কথা বলি, V/RS আর কি। ভোল্টেজ কত পুরোটা? 12। তাহলে বসাও 12। আর RS
কত 10.67 এটা যদি করে এটা হলো 1.125 অ্যাম্পিয়ার 1.125 অ্যাম্পিয়ার এটা আমি ফার্স্টে হচ্ছে গিয়া শূন্য রোধ বের করছি তারপর তড়িৎ প্রবাহ বের করছি এর মধ্যে কোনো ঝামেলা নাই ঝামেলা শুধু এটাই এই সিডিটা কি ছিল অফ ছিল ঠিক আছে যদিও এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না সিডি বাদ দিয়ে বাকি সব করছি এই পর্যন্ত ওকে আচ্ছা আমার কাছে দেখি শুধুমাত্র অ্যামিটারের পার্ট অ্যামিটার আছে কই এইখানে অ্যামিটারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহ নির্ণয় করা তো অ্যামিটারের পার্ট দেখে অনেকে কনফিউজ হতে পারে অ্যামিটারের পার্ট বলতে বোঝায় অ্যামিটারের তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলছে অর্থাৎ অ্যামিটারের আই এর মানটা নির্ণয় করতে বলছে অমন না কথা বলি আই ইজ ইকুয়াল টু বি আছে পরে বলি একটু পরে বুঝি এটা শেষ আই ইজ ইকুয়াল টু বি বাই আই ইজ ইকুয়াল টু বি আচ্ছা এখন দেখো তাহলে আমার যদি শুধু অ্যামিটারের তড়িৎ প্রবাহ লাগে তাহলে ভোল্টেজটা আমার কার লাগবে শুধু অ্যামিটারের ভোল্টেজটাই লাগবে না তাহলে আমি যদি অ্যামিটারের ভোল্টেজ বাইর করতে যাই ভোল্টেজের সূত্র কি V IR অ্যামিটারটা কোন ভোল্টেজের মধ্যে আছে A আর B এর মধ্যে আছে না তাহলে এই বিটা কি হবে AB এই পর্যন্ত ওকে আইটা কার পুরোটারই আই একটু আগে পড়াইছি ভোল্টেজ ডিভাইডার পুরোটারই আই আর আটটা কার হবে শুধু অ্যামিটার যে আর এর মধ্যে আছে এইটা এবং এটা কিসে আছে প্যারালালে তাহলে এখানে কি হবে RP এই লাইনটা বুঝো না কে আসো আমি V IR ই লিখছি কিন্তু ভিটা কার নিছি শুধু AB কারণ অ্যামিটারটা AB এর মধ্যে আছে আইটা কার নিছি আমি পুরোটা নিছি আর আটটা কার নিছি RP নিছি কারণ অ্যামিটারটা প্যারালালে আছে বুঝছি না বুঝি নাই এই লাইন বুঝছো আচ্ছা তাহলে আমি যদি আই এর মানটা বসাই আই এর মানটা কত 1.125 বসাও 1.125 আর RP এর মানটা কত 1.67 পুরোটার আই পুরোটার হচ্ছে 1.125 আর RP এর মানটা কত হইছে 1.67 হইছে তাহলে এটা যদি করো এটা হচ্ছে 1.88 ভোল্ট এটা হচ্ছে শুধুমাত্র অ্যামিটারের জন্য ভোল্টেজ বুঝছি এই পর্যন্ত ক্লিয়ার কিন্তু এটাও তো চায় না চাইছে কি অ্যামিটারের তড়িৎ প্রবাহ চাইছে তাহলে অ্যামিটারের তড়িৎ প্রবাহ যদি বাইর করতে হয় তাহলে আমি তড়িৎ প্রবাহের সূত্র জানি I = কি V/R এই আইটা কার আই শুধু অ্যামিটারের জন্য তাহলে IA মানে অ্যামিটার এই বিটা কার বি অ্যামিটার যেই ভোল্টেজের মধ্যে আছে অ্যামিটার কোন ভোল্টেজের মধ্যে আছে এই ভোল্টেজের মধ্যে আছে তাহলে তো VAB আর এই আটটা কার অ্যামিটার যে আর এর সাথে আছে অ্যামিটার কোন আর এর সাথে আছে 10 ওহমের সাথে লাগানো আছে তাহলে এই আর এর মান কত বললাম আর তাহলে VAB এর মানটা কত 1.88 আর আর এর মান কত 10 তাহলে এটা হবে 0.188 অ্যাম্পিয়ার এটাই আছে কেউ যদি কোনো পার্ট না বুঝে তবে এখনই বলো হ্যাঁ তুমি দেখো এই যে ক্লাস থেকে যাচ্ছে এই যে একটা ভাগ এই যে একটা ভাগ ডিভাইড হচ্ছে না ডিভাইড হলে পারে এটা কারেন্ট এখানে আছে এখানে ডিভাইড এখানে ডিভাইড এই যে এই ডিভাইড বুঝছি হ্যাঁ পারি